আরে তাড়াতাড়ি কাজ কর, দোকানের মালিক আয় পড়বো। আরে সত্যি সত্যি দি মালিক আয় পড়ছে। স্যার আপনি এসে পড়ছেন? এই ফারহান, এদিকে আসো। জি স্যার, আসতেছি। ফারহান, এই ছেলেটা কে? এর আগে কখনো দেখি নাই তোর এখানে। স্যার ও আমার কাছে কিছু টাকার জন্য আসছিল, তাই ওরে আমি একটা কাজে লাগাই দিছি। আর কাজ শেষ হলে কিছু টাকা দিয়ে ওরে বিদায় দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ শেষ করো, কাজ শেষ করে আমার অফিসে আসো, তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে। জি স্যার বলেন। হ্যাঁ, তোমাকে ডাক দিছিলাম, আমার দোকানে কিছু লোকের প্রয়োজন, কিন্তু ওই ছেলেকে আমার বেশি সুবিধার মনে হচ্ছে না। যাই হোক, আমি একটা পরীক্ষা নিব, যদি ওই পরীক্ষায় ও পাশ হয় তাহলে ও রেগুলার ভাবে এই দোকানেই কাজ করবে। আচ্ছা ঠিক আছে স্যার। তুমি একটা কাজ করো, এই 1000 টাকা ওই ছেলের সামনে ফালাইয়া দিবা, আমি দেখবো এই টাকাটা ও তুলে কি তুলে না। আচ্ছা ঠিক আছে স্যার। যাও। এই ফারহান ভাই, শুনেন শুনেন। ফারহান ভাই, আপনার টাকাটা ওখানে পড়ে গেছিল, এই নেন। থ্যাংক ইউ ভাই। এই ভাই, এদিকে আসেন। জি স্যার, আসতেছি। আপনি চাইলেই তো টাকাটা খেয়ে ফেলতে পারতেন, আপনার দিকে তো কারো নজরও ছিল না বা কারো খেয়ারও ছিল না। আপনি টাকাটা কেন নিলেন না বলেন তো আমাকে? স্যার, এই টাকাটা আমি নিলে তো এটা হারামের টাকা হয়ে যাইতো, আর আমি হারামের টাকা খেতে চাই না, আমি কাজ করে খেতে চাই। আর এমনিতেই স্যার, কিছুদিন পরে আমার বোনের বিয়ে, আমি চাই হালাল পথে ইনকাম করে অল্প অল্প টাকা জমায় আমি আমার বোনের বিয়ে দিতে, সেটাও সৎ পথে স্যার, হারাম পথে না। তোমার কোনো টেনশন করতে হবে না, তুমি এখানে মনোযোগ দিয়ে কাজ করো। তোমার বোনের বিয়েতে যত টাকা খরচ লাগে সব আমি দিব। Oh Allah the Almighty. সৎ পথের জয় সব সময় হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।